नमस्कार प्रतिदिনের রান্নাতে আরও একবার সকলকে স্বাগত জানাই। আজ বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। দেখুন কচু শাকটা আমি ছাড়িয়ে নিচ্ছি। কচু শাকটা ছাড়ানো কিন্তু খুবই সহজ, যে কেউ ছাড়িয়ে নিতে পারেন, তবে হাতটা একটু চুলকায়, এটাই যা। দেখুন এভাবে করে আঁশটা তুলে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নেবেন, না হলে কিন্তু হাতটা ভীষণ চুলকাবে। হাতটা যাতে না চুলকায় সেজন্য সর্ষের তেলটা আগেই একটু হাতের মধ্যে নিয়ে নেবেন। এরপর এভাবে করে আঁশটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এরকম টুকরো করে কেটে নিতে হবে। এটা কাটা খুবই সহজ, যে কেউ কেটে নিতে পারেন, তবে যাদের অ্যালার্জি আছে তাদের হাত চুলকাতে পারে। কাটা হয়ে গেছে আমার, এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন ধোয়াও হয়ে গেছে। এরপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ জল, দিয়ে দিয়েছি 1 চামচ মতো লবণ, আর দিয়েছি হলুদ, আর এর মধ্যে দেখুন দিচ্ছি একটুখানি তেঁতুল। এটা দেবেন বন্ধুরা, তাহলে কচু শাকটা যে খেলে পরে গলা চুলকায় সেটা কিন্তু আর চুলকাবে না। একটু তেঁতুলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু গলা চুলকাবে না। এরপর এই কচু শাকটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে ইলিশ মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরপর ভেঙে নিচ্ছি মুড়োটা ভেঙে নিয়েছি। এরপর মুড়োটা আমি তুলে নেব, আর সেই তেলের মধ্যেই দিয়ে দেব একটুখানি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজটাকে একটুখানি হালকা ভেজে নেব। পেঁয়াজ থেকে একটু কালার বের হলে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন, যেটা আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। গ্রেট করা আদা রসুনটা আমি এতে এবার অ্যাড করছি। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল। দেখুন এটা একটা অনেক পুরনো রান্না, খেতে কিন্তু খুব ভালো হয়, তাই এভাবে একবার বানিয়ে নেবেন, খেতে খুব সুন্দর হয়। ইলিশ মাছ তো আমরা সকলেই খেয়ে থাকি, তবে কচু শাকের সাথে মাথা দিয়ে খেতে খুব ভালো লাগে। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখন যে তেঁতুলটা আমি দিয়েছিলাম সেটাকে উঠিয়ে নিচ্ছি। অনেকেই কিন্তু তেঁতুল ছাড়াই এটা সিদ্ধ করে, যে কারণে এটা চুলকায়। তেঁতুল দেওয়ার কারণে আর চুলকাবে না। এরপর দেখুন সব মশলা কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, যেমন হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এরপর এগুলোকে একটুখানি মিশিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় তাই এর মধ্যে একটু জল দিয়ে দেব। আমি এখানে বেশি তেল ব্যবহার করিনি, তাও জল দেওয়ার পর বেশ সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যাবে। 1/2 কাপ মতো জল আমি এখানে অ্যাড করছি। এরপর মশলাটাকে 5 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে কচু শাকটা আমি অ্যাড করে দেব। কচু শাকের এই রেসিপিটা অসাধারণ লাগে। দেখুন একটুখানি গরম মশলাও আমি দিলাম, তবে যদি গরম মশলাটা না দিতে চান নাও দিতে পারেন। গরম মশলাটা আমি দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে তেল ছাড়লে এর মধ্যে কচু শাকটা দিয়ে দিচ্ছি। কচু শাকটা থেকে কিন্তু জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। কড়াইয়ে দেওয়ার পর দেখবেন অনেকটাই কিন্তু জল বের হতে লাগে, তাই যখন জলটা ঝরাবেন খেয়াল রাখবেন যেন কচু শাকের মধ্যে কোনোভাবেই জল না থাকে। এক্সট্রা জলটাকে একটু চিপে বের করে নেবেন। এরপর ভালো করে মশলাটা এর সাথে মিশিয়ে নেব। কচু শাকের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি স্বাদের জন্যে একটুখানি চিনি। এরপর চিনিটা আর লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা ইলিশ মাছের মাথাটা। ইলিশ মাছের মাথাটা আমি ভেঙে দিয়েছি, এতে করে শাকের সাথে ভালোভাবে মিশে যাবে। খুব পুরো করিনি, একটু আধ ভাঙা করে নিয়েছি।
এতে খেতে শাকের সাথে ভালো লাগে। গরম গরম ভাতের সাথে কচুর শাক পরিবেশন করুন, সকলে হাত চেটে খাবে। এর থেকে ভালো খাবার আমার মনে হয় হতেই পারে না। খুব সুস্বাদু হয়েছিল, তাই বারবার বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।